এই সমাজে নির্যাতিত হচ্ছে সবথেকে যারা গরিব, অসহায়, হতদরিদ্র এই ধরনের লোকগুলো। কারণ যারা অসহায় খেটে খাচ্ছে, দিন শেষে দিন খাচ্ছে, যাদের পরিবার চালানো, সংসার চালানো খুবই কষ্টসাধ্য, এই সকল লোকগুলোর উপরে যারা ধনী মধ্যবিত্ত পরিবারের লোকজন আছে, এই লোকগুলো এই দরিদ্র মানুষগুলোর উপরেই কিন্তু বেশি নির্যাতন করে যাচ্ছে। কারণ একটা রেস্টুরেন্টে যদি কিছু লোক খেতে যাওয়া যায়, বা আপনারা যদি মনে করেন যে আপনি পরিবার বা দু একজনে মিলে একটা রেস্টুরেন্টে খাবেন, তো সেই রেস্টুরেন্টে যদি একটা চা অথবা কফির দাম ৫০-১০০ থাকে, সেখান থেকে যদি আপনাকে ৫০০ টাকা বলা হয়, আপনি কিন্তু অনায়াসে সেখানে ৫০০ টাকা দাম দিয়ে এবং সেই সাথে ওয়েটারকে আপনি ১০০ টাকা টিপস পর্যন্ত দিয়ে দিচ্ছেন। আপনার সেখানে কোনো রকম সমস্যা নেই বা তর্ক বিতর্ক কোনো কিছু করছেন না। আপনি স্বেচ্ছায় সেখানে লুট হয়ে যাচ্ছেন নিজের ইচ্ছাতেই। কিন্তু আপনি একটিবার ভেবে দেখছেন না যে টাকাটা আসলে আপনি সঠিকভাবে দিচ্ছেন না কীভাবে দিচ্ছেন, আপনি অনায়াসে দিয়ে দিয়েছেন। কারণ সেখানকার পরিবেশটাই ওরকম। কিন্তু যখন আপনি একটা জায়গা থেকে মানে একটা স্থান থেকে আরেকটা স্থানে একটা রিক্সা বা অটো ভ্যানে আপনি চড়ে যাচ্ছেন, সেখানে যাওয়ার পর সেই রিক্সা চালক বা অটো চালক যদি আপনাকে বলতেছে যে আপনার ভাড়া ২০ টাকা হয়েছে, মানে ২০ টাকা হয়েছে, ১০ টাকার ভাড়া যদি ২০ টাকা যদি বলে আপনাকে, তখন আপনি তার সাথে তর্ক বিতর্ক করবেন। সামান্য পার্থক্য কিন্তু এখানে ১০টা টাকা। কিন্তু আপনি রেস্টুরেন্টে একটা চা অথবা কফির দাম ১০০ টাকা, সেখানে যদি আপনার ৪০০-৫০০ টাকা বলতেছে, কিন্তু আপনি অনায়াসে দিয়ে দিচ্ছেন এবং সেই সাথে ওয়েটারকে ১০০ টাকা টিপস দিচ্ছেন যে চা কফিটা খুব সুন্দর হয়েছে। কিন্তু ১০ টাকার ভাড়া যখন আপনার কাছে ২০ টাকা চাওয়া হচ্ছে, একজন দরিদ্র, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, সে দিন নিয়ে সে দিন খায়। হয়তো সে দিনে সর্বোচ্চ ২০০-৩০০ টাকা ভাড়া মারতে পারে, এবং যদি নিজের যদি সেই রিক্সাটা ভ্যানটা যদি হয়, হয়তো বা ৫০০ টাকা মারতে পারে। না হলে যদি ভাড়ায় নিয়ে সে কাজ করে, তাহলে সে সর্বোচ্চ সব কিছু দিয়ে, মালিক মহাজনদের দিয়ে ২০০ টাকা পর্যন্ত তার থাকতে পারে সর্বোচ্চ। সেইখানে আপনি সে ১০ টাকার ভাড়া যদি ২০ টাকা বলে থাকে, সে কিন্তু ন্যায্য ভাড়ায় চেয়েছে। আপনি তার সাথে তর্ক বিতর্ক করবেন, আপনি তাকে টাকা দিতে চাবেন না। আপনি বলবেন আপনার এত টাকা বেশি যাচ্ছেন কেন? এমনকি আমি দেখেছি এই সমাজে এমন কোনো মানুষ আছে যে তারা রিক্সা চালক, অটো চালকদের গায়ে হাত পর্যন্ত তুলে দেয়। আসলে আমরা মানুষ হব কবে? আমাদের ভিতরে মনুষ্যত্বটা জাগবে কবে? সামান্য রেস্টুরেন্টে আলো আছে, জাঁকজমকপূর্ণ দামি পোশাক, সুন্দর পরিবেশ, সেখানে আপনি নিজের ইচ্ছাতে স্বেচ্ছায় লুট হয়ে আসছেন, কিন্তু একজন রিক্সা চালককে আপনি ১০ টাকা থেকে যদি ২০ টাকা চাওয়া হয়, আপনি মারধর করছেন, তাকে টাকা দিচ্ছেন না, নির্যাতন করছেন। এটার কারণ কি? এটার একটাই কারণ। কারণ শুধু সে হচ্ছে একজন রিক্সা চালক, গরিব, গায়ে ঘামযুক্ত পোশাক, দুর্গন্ধ, তার পোশাকের মলিন, তার সম্মান নেই, এই সমাজে তার সোসাইটিতে দাম নেই, মান নেই, কারণ সে দরিদ্র। আসলে যারা দরিদ্র হয়, গরিব লোক হয়, তাদেরকে এই সমাজের মানুষজন বেশি নির্যাতিত করে। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। তা না হলে সামান্য ১০ টাকা ২০ টাকার জন্য একটা মানুষের সাথে তর্ক করতে পারে বলে এই সমাজের মানুষ এত নিষ্ঠুর আর এত অমানুষ, যা বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। কারণ এই সমাজে স্বেচ্ছায় অনেকে লুট হয়ে আসছে নিজের ইচ্ছাতেই। বিন্দু পরিমাণ কারোর অনুশোচনা নেই। কিন্তু একজন রিক্সা চালকের কাছে, একজন ভ্যান চালকের কাছে, একজন দরিদ্র অসহায় গরিব মানুষের কাছে, একজন ফকিরকে যদি ভিক্ষা দিতে যাওয়া হয়, যদি তার কাছে ১০টা টাকা ভিক্ষা না দিয়ে দেওয়া হয় ৫টা টাকা, আপনি সেখানে যদি ১০ টাকা ভিক্ষা দেন, সেখানে কি আপনার কমে যাবে? বা সেখানে যদি সেই অসহায় লোকটিকে যদি আপনি তার কর্মস্থান তৈরি করে দেন, যদি আপনার সামর্থ্য থাকে, আপনি যদি তাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে দেন, আপনার কি কোনো কিছুর ক্ষতি হবে? ক্ষতি হবে না। কিন্তু সেখানে আমরা কিছুই করব না। আমরা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় নিজের ইচ্ছাতে সব কিছু লুট হয়ে যাক, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু একজন অসহায় গরিব দরিদ্র ফকিরকে, মিসকিনকে আমরা ১০টা টাকা ৫টা টাকা বেশি দিলে আমাদের হৃদয়ে বাধে। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। কারণ দরিদ্র আর অসহায় মানুষকে এই সমাজের মানুষ নিচু চোখে দেখে, কারণ তাদের পোশাক পরিচ্ছন্ন, আদব কায়দা কোনো কিছু নাই, এজন্য মানুষ তাদেরকে ঘৃণা করে। কিন্তু দিন শেষে একটা জিনিস মাথায় রাখবেন, সবাই কিন্তু আমরা মানুষ। মানুষ হয়ে একজন মানুষকে যদি আমরা হেয় প্রতিপন্ন এবং লজ্জিত এবং অসম্মানিত করি, তাহলে আমরা নিজেরাও মানুষ হতে পারলাম না। আমাদের ভেতরেও বড়লোক, শিক্ষা দীক্ষা কোনো কিছুই থাকলো না। এই কথাটা মাথায় রাখবেন। দরিদ্র বলে তাদেরকে অসম্মান করার কিছু নেই, তারাও দিন শেষে একজন মানুষ। এটাই বাস্তব কথা।